দেখুন, অরিজিৎ সিং এই প্রজন্মের এমন একজন শিল্পী যার গান শুধু আমি আপনি বা ভারতবর্ষের মানুষ না, সারা পৃথিবীর মানুষ সমানভাবে ভালোবাসে। তো আমাদের এই প্রিয় গায়ক হঠাৎ করে তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তিনি আর প্লেব্যাক সিঙ্গিং করবেন না। তো উনি এই পোস্টটা করার পর সোশ্যাল মিডিয়াতে দেখলাম ম্যাক্সিমাম মানুষই এটার ভুল ইন্টারপ্রিট করছে। দেখুন, উনি বলেছেন উনি প্লেব্যাক সিঙ্গিং করবেন না, আর পৃথিবীতে প্লেব্যাক সিঙ্গিং ছাড়াও আরও অনেক প্রকারের গান আছে। উনি কিন্তু কোথাও বলেননি যে আমি গান থেকে ডিটাচড হয়ে যাচ্ছি বা আমি গান গাইবো না। উনি শুধু প্লেব্যাক সিঙ্গিং করবেন না, এবং আমি বলবো এটা ওনার সব থেকে ভালো ডিসিশন, এবং ওনার এই ডিসিশনকে আমাদের কুর্নিশ জানানো উচিত প্রত্যেকের। তার কারণ দেখুন, আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করা হয় যে বলিউডের 5জন সেরা মেল সিঙ্গারের নাম করুন, আপনি অরিজিৎ সিং বলে প্রথমেই মনে আসবে জুবিন গার্গের নাম, তারপর মনে হবে উনি তো মারা গেছেন বলে আর কোনো নাম আপনি পট করে মনে করতে পারবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি প্লেব্যাক সিঙ্গিং করবেন না, এটা একটা দারুণ ডিসিশন। উনি অন্য গানে থাকুন, উনি ক্লাসিক্যালে আসুন। তার কারণ সত্যি শেষের দিকে ব্যাপারটা একেবারেই মনোটোনাস হয়ে যাচ্ছিল। এটা ভীষণ দুঃখের। একসময় আমাদের কিশোর কুমারজি, মোহাম্মদ রফি, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এনারা বলিউড কাঁপিয়েছেন। সেখানে শুধুমাত্র একা অরিজিৎ সিং, তারপরেও অনেক শিল্পী, সোনু নিগম, কে রিসেন্টলি মারা গেলেন আমাদের জুবিন গার্গ, মানে অনেক শিল্পী, অনেক শিল্পী ছিলেন, রূপকুমার রাঠোর, সুখবিন্দর সিং, বহুত শিল্পী ছিলেন একসঙ্গে যারা বলিউড কাঁপিয়েছেন। কিন্তু এই মুহূর্তে দেখা যায় শুধুমাত্র অরিজিৎ সিং ছাড়া বাকি দিকটা পুরো অন্ধকার। এটা একেবারেই ভবিষ্যতের জন্য ঠিক জিনিস না। তাই উনি সঠিক সময় সঠিক ডিসিশন নিয়েছেন। উনি গানে থাকুন, উনি আমাদের দারুণ দারুণ আধুনিক দিন, দারুণ দারুণ ক্লাসিক্যাল দিন, দারুণ দারুণ কম্পোজ করুন। বন্ধুরা, যদি আপনি ওনার ফ্যান হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।